إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرم وعلمه من البيان وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف والرقيم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم
الله العظيم. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو قام قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبي مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীর মাথায় মারলো তরবারি ইবনে কাবির বেহুশ হয়ে পড়লেন নবীজি ওহুদের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা কবি জানো ডাকাছে এই বাড়ি ঘর দালান কোঠা সারিতে আপন কাপড় খুলে খুলে এই সাদা কাপড় পরাতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি
মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ ফয়সালা করে সবচেয়ে উত্তম জাস্টিস ফয়সালা করে বলুন সুবহানাল্লাহ এরপরে বলছেন ওমান আমিলা বিহি উজিরা আর এই কোরআন দিয়ে যদি কেউ আমল করে তাহলে সর্ব উৎকৃষ্ট আমল তার জীবনে হবে। এই জন্য কোরআনই হচ্ছে একমাত্র আমাদের মুক্তির গ্রান্থি। কি বলেন ঠিক কিনা? কোরআনে কারীম এই জন্য বেশি বেশি কোরআন পড়তে হয়। কোরআন ছাড়া কোনো উপায় নাই আমাদের। কোরআন যদি আজকের দুনিয়ায় এই কোরআন না থাকতো তাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকতো না। আমরা কি কোন দিকে যাই আমরা বুঝতাম না। আমি কি হালাল খাই না হারাম খাই বুঝতাম না। আমি কি ভালো পথে চলি না খারাপ পথে চলি বুঝতাম না। আমরা কি জাতি তাও জানতাম না। কি বলেন ঠিক কিনা? এই কোরআন সারা দুনিয়ার মুসলমানদেরকে সম্মানিত করেছে। আর দুনিয়ার মুসলমানেরা যদি কোরআন ধরে কোরআনের কথা শুনে যায় হাসরের ময়দানে এই কোরআনটাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার চেষ্টা করবে। কিয়ামতে কঠিন মুসিবতের সময় এই কোরআন ফেরেশতা রূপ ধারণ করে কাছে দাঁড়ায় বলবে বন্ধু ও আমার বন্ধু হাসরের ময়দানে তোমার আর চিন্তার কারণ নাই। আমি তোমাকে জান্নাতে না পৌঁছে আমি যাব না। ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ হাসরের ময়দানে এই কোরআনটাকে সুপারিশ করবে। কি বলেন ঠিক কিনা? আবার অন্য হাদিস শরীফের আছে, তিরমিজি শরীফের হাদিসে আছে ইকরাউল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু বিআশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমার ভাইরা হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ দুনিয়াতে কোরআন পড়ে কোরআন দিয়ে আমল করে এই কোরআন দিয়ে তার জীবন চালায় আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ পাক তাকে জান্নাতে দাখিল করবেন প্রবেশ করাবেন অর্থাৎ জান্নাতে তাকে ঢুকাবেন। ওয়াশফাহু বিআশরাতিন মিন আহলি বাইতিহি তার আহলি বাইত থেকে কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার 10 জন মানুষ সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারবে। তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এ ধরনের মানুষদেরকে 10 জন মানুষকে বেছে বেছে সে জান্নাতে নিয়ে যেতে পারবে। এই কোরআন কি আমাদের নাজাতের একমাত্র গ্রন্থি? কি বলুন? কোরআন। এই কোরআনের মাহফিলে লোক সংখ্যা কম। কি বলেন ঠিক কিনা? তার কারণ জান্নাতে মানুষ কম যাইবে। এর দ্বারা কি বোঝা যায়? হ্যাঁ, জান্নাতে কম যাইবে জাহান্নামে বেশি যাইবে। প্রমাণ পাইয়ে গেছেন? আলহামদুলিল্লাহ, আপনারা জান্নাতের মানুষ হয়ে গেছে। আসি আমরা সামনে আগাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আপনি কি মনে করেন গুহা ও গর্তের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর ছিল? إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا
من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا যখন তারা গুহার কাছে গেল এবং বলল কে ফাকালু তারা বলল রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা হে আমার প্রভু হে আমার রব হে আমার প্রতিপালক আমাদের উপরে আপনি রহম করেন আমরা যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্য আমাদের সফল করে দেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেছেন এবং কি করেছেন فضربنا على آذانهم في الكهف سنين عددا তখন আমি তাদের দোয়া কি কবুল করে তাদের কি করলাম ফিল কাহাফি সিনিনা আদাদা এবং আমি তাদের নিদ্রার মধ্যে ঢুকিয়ে দিলাম বলুন সুবহানাল্লাহ তারা এমন নিদ্রায় চলে গেছে এমন ঘুম আল্লাহ দিয়েছেন তাদেরকে এক ঘুমে 310 বছর 309 বছর তারা এক ঘুমের মধ্যে ছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহর ডাকটা আরো বেশি হবে কিনা না অল্প সময়ের মধ্যে ভুলে গেছেন সুবহানাল্লাহর কথা এতক্ষণ যে সুবহানাল্লাহর প্রশংসা সুবহানাল্লাহর গুণ কীর্তনের কথা কিছু বললাম তাতে জজবা আরো হওয়ার কথা কিনা আচ্ছা বলুন আল্লাহ পাক আমাদেরকে একটা ওসিলা নিয়ে ক্ষমা করবেন কি বলেন ঠিক কিনা সেই রকমের একটা ওসিলা বানাইতে হবে আমাদের রাজি আছেন সবাই কারা কারা রাজি আছেন লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম কোরআনে কারীম থেকে যে আয়াতগুলো রেখেছি এই আয়াত সূরাতুল কাহাফের মধ্যে কোন সূরা কথা বলেন কোন সূরা সূরাতুল কাহাফ কোরআনে কারীমের মাত্র 12 নম্বর সূরা কত নম্বর 12 নম্বর এই সূরা আল্লাহ রাব্বুল আলামিনের 21 নম্বর তো এই সূরা মক্কা মুআজ্জামায় নাযিল হয়েছে কোন জায়গায় মক্কা মুআজ্জামায় বলুন সবাই কোন জায়গায় মক্কা মুআজ্জামায় নাযিল হয়েছে মক্কাতুল মুকাররমা যখন কাফির বেঈমানেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করতেছেন তার উপরে এমন ভাবে মুসলমানের উপর সাহাবা আজমাইনদের উপর নির্যাতন চালাচ্ছে নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে চালিয়ে যাচ্ছে কিন্তু তারপরও কোরআনের দাওয়াত তারা স্তব্ধ করতে পারে নাই কোরআনের ধারাবাহিকতা অব্যাহত আছে ক্রমান্বয়ে যত নির্যাতন করা হয় যত অত্যাচার করা হয় যত কষ্ট তাদেরকে দেওয়া হয় কিন্তু ক্রমান্বয়ে ওই মক্কার মানুষগুলো আল্লাহর নবীর মুখের থেকে কোরআন শোনার সাথে সাথে মুসলমান হয়ে যায় যেমন ইতিপূর্বে হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হয়ে গেছেন তিনি ছিলেন একজন সিংহ পুরুষ ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে গেছে তখন ওদের ভিত দুর্বল হয়ে গেছে বুঝতে পেরেছে এই কোরআনের আলো নিভিয়ে দেওয়া যাবে না কি বলেন ঠিক কিনা তাহলে কি করা যায় এই কোরআন মুহাম্মাদের থেকে কিভাবে স্তব্ধ করা যায় যতই কোরআনের আমরা নির্যাতন করি না কেন এই কোরআনের মানুষগুলোর উপরে এই কোরআনী মানুষগুলো যেন তারা সামনে অগ্রসর হচ্ছে আমাদের জাতিরা ক্রমান্বয়ে মুসলমান হতেছে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা এই জন্য
কাফিরদের মধ্যে একটি ছলা পরামর্শ হয়েছে, মিটিং হয়েছে। তারা মিটিং সিটিং এর মধ্যে সিদ্ধান্ত করলো যে আমাদের জাতিরা শোনো, আমাদের বাপদাদার ধর্ম কিন্তু থাকবে না। মুহাম্মদ যেভাবে তার জাদু দিয়া, অর্থাৎ যেভাবে কোরআন শুনে মানুষ আমাদের মধ্য থেকে তারা শুনে শুনে মুসলমান হইয়া যায়, এবং শুনতে তো খুব ভালো শোনা যায়। এখন কোরআন শুনতে ভালো শোনা যায় কিনা? আমার ভাইরা, কি করে এই কোরআন থেকে মানুষদেরকে বিরত রাখা যায়? সকলেই চিন্তা করলো কি কায়দায়। ওখানে পরামর্শ সিদ্ধান্ত হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা প্রশ্ন করব। কি রকমের প্রশ্ন? কিন্তু আমরা তো কিছুই জানি না। তাহলে আমাদের যে নেতা আছে, লিডার আছে, তাদের কাছে যাব। ওখান থেকে তারা ইয়াসরিব, তখন বর্তমান মদিনা, ওটাকে তৎকালীন যুগে ইয়াসরিব বলা হতো। ওখান থেকে এই 300 মাইল দূরে যায় ইয়াসরিবে বড় বড় ইনজিল কিতাবের পণ্ডিত ছিল, তৌরিত কিতাবের পণ্ডিত ছিল। এদের কাছে যে তারা প্রশ্ন করলো, হে আমাদের লিডার, হে আমাদের লিডার, আমাদের ধর্ম তো মক্কা মুআজ্জামায় আর থাকবে না। যদি আপনারা যদি আমাদেরকে হেল্প না করেন, সাহায্য না করেন, কি কায়দায় সাহায্য করব? আপনার কিতাব থেকে তিনি তো ধর্ম প্রচার করছেন, তিনি বলতেছেন আসমানি কিতাব কোরআন। তাহলে আমরা যে ধর্মগ্রন্থ আছে এটাও তো আসমানি কিতাব। ইনজিল কিতাব কি কিতাব? কথা বলেন না কেন? আসমানি কিতাব। তৌরিত কিতাব কি কিতাব? আসমানি কিতাব। এই আসমানি কিতাব, এর থেকে আপনারা কিছু কোটেশন দেন, কিছু প্রশ্ন করেন। এই প্রশ্নগুলোর জবাব যদি দিতে পারেন তাহলে বুঝবা তাহলে সে নবী। আর যদি জবাব না দিতে পারে তাহলে বুঝবা সে নবী না। তখন তাকে এমন বাইর দেবা, ওই মক্কা থেকে তাকে বিদায় করে দেবা। নাউযুবিল্লাহ। সেখানে সিদ্ধান্ত হলো 3টা প্রশ্ন। তৌরিত কিতাব থেকে, ইনজিল কিতাব থেকে তারা 3টা প্রশ্ন সেট করেছে। 3টা কিতাবের ভিতর থেকে 2টা কিতাব থেকে 3টা প্রশ্ন সেট করেছেন। সেই 3টি প্রশ্ন হলো, সেই প্রশ্নের কথাই এই সূরাতুল কাহাফের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন। 1 নম্বর প্রশ্ন করব যে আসহাবে কাহাফ 7 জন যুবক, তারা দেশ থেকে পালিয়ে গিয়েছিল। 7 জন যুবক যে পালিয়ে গেছে, এদেরকে কি বলা হয়? এরা কোথায়, কোন জায়গায় ঘুমাইয়া ছিল, কোথায় ছিল? 1 নম্বর প্রশ্ন করবা। 2 নম্বর প্রশ্ন করবা যে এই সারা দুনিয়ার একজন বাদশা ছিলেন, তার নাম কি? যেমন জুলকারনাইন। আর 3 নম্বর প্রশ্ন করবা রূহ কি জিনিস, রূহ কাকে বলে? এই 3টা প্রশ্ন যদি করো, আর এই 3টা প্রশ্নের জবাব যদি না দিতে পারে তাহলে বুঝবা সে নবী না। তারা খুশি হইয়া চলে আসছেন মক্কা মুআজ্জামায়। আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই 3টা প্রশ্ন যখন করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, আমি আগামী করলে তোমাদের প্রশ্নের জবাব দেব। কিন্তু তিনি ইনশাআল্লাহ ভুলে গিয়েছিলেন। ওই ইনশাআল্লাহ ভুলে যাওয়ার কারণে আমার আল্লাহ ওহী বন্ধ করেছিলেন 15 দিন। কতদিন? 15 দিন ওহী বন্ধ ছিল। কাফের বেঈমানেরা তারা এবার খুশি হইয়া গেছে, আমাদের এই 3টা প্রশ্নের জবাব মুহাম্মদ দিতে পারবে না। তার কারণ মুহাম্মদ কোনদিন ওয়াদা দিয়া ফেল করে না।
তার নাম হচ্ছে কি জানেন? আস-সাদিক, সত্যবাদী, আল আমিন, বিশ্বাসী। এত সুন্দর সেই মানুষটা আজকের যখন আমাদের প্রশ্নের জবাব দিতে পারে নাই, আমাদের এই প্রশ্নের জবাব দিতে পারলো না, এবার বুঝেছি সে নবী না। নাউজুবিল্লাহ। এখন তারা খুশি না বেজার? কেমন খুশি? কাবার সত্তরে তারা নাচানাচি কুদাকুদি শুরু হয়ে গেছে। বোঝেন না? নাচুন দেখছেন আপনারা? হ্যাঁ, এখন ব্যাঙ্গেও নাচে, কি কর ঠিক কিনা? এও পড়ায় মানুষদেরকে, ছাত্রদেরকে পড়ায় নাকি? ব্যাঙ্গে নাচে, শুনছেন কোথাও? এই সমস্ত মিথ্যা চিত্রও তো পড়ায়। তো এমন ভাবে তারা নাচানাচি কোদাকুদি শুরু হয়ে গেছে, খুশিতে তারা আখ্যানা দিয়ে গেছে যে মুহাম্মদ প্রশ্নের জবাব দিতে পারবে না। আমার ভাইরা, আমি কোরআন কারীম থেকে 9 নম্বর যে আয়াতটি তেলাওয়াত করেছি শুরু, এটার থেকে একটা কথাই বলবো, যে বিস্তারিত আলোচনা আমি একটা কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। আরটা বলা এখন যাবে না, তবে 3টে প্রশ্ন কি, এই 3টে প্রশ্নের জবাব আপনাদের সামনে দেব ইনশাআল্লাহ। একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ বলেন, উঠে নবীজি এই মক্কা ছেড়ে চলে যান। কাফেরেরা যুক্তি করে আপনার জীবন মারতে চান। আল্লাহুম্মা মাওলানা। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, 3টা প্রশ্নের জবাব নেওয়ার জন্য কাফেরেরা বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। এবার বলতেছে, তুমি নবী নয়, তুমি যদি নবী হইতে তা আমাদের প্রশ্নের জবাব দিতা। আল্লাহ রাসূল আল্লাহর কাছে কাঁদতে রইলেন। 15 দিন পরে 16 দিনের দিন আল্লাহর নবীর কাছে 70,000 ফেরেশতা সহ হযরত জিবরিল আমিন এই সূরা নিয়ে তিনি আগমন করেছে। কোন সূরা? বলুন কোন সূরা? সূরাতুল কাহফ। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا। কেন এই সূরা এতদিন পর্যন্ত রাসূলের কাছে কেন নিয়ে আসা হলো না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে জানাই দেয়, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদাম ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, আপনি এমন কথা বলবেন না, আগামী দিন করব বলবো তা বলবেন না, ইল্লা ইনশাআল্লাহ, অর্থাৎ ইনশাআল্লাহ ছাড়া আপনি কোনো ওয়াদা দিবেন না। আমার নবী বুঝে ফেলেছেন আমি ভুলে গেছি, ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলাম।
আসলে আল্লাহর নবী আল্লাহই ভুলাইয়া দিয়েছে। তার কারণ কি জানেন? আল্লাহর নবী থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। কোন কথা যদি আমরা ওয়াদা দেই তাহলে আমরা কি বলবো? ইনশাআল্লাহ। সবাই চিৎকার মেরে বলেন কি বলবো? আল্লাহর নবী যখন ইনশাআল্লাহ বলে যাওয়ার কারণে 15 দিন পর্যন্ত হি বন্ধ ছিল, তাহলে আমাদের অবস্থা কি হবে? কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাসূলের এই ইনশাআল্লাহ শিক্ষা এখানে দেওয়া হয়েছে। আর ইনশাআল্লাহ বলা হয় নাই এ কারণে 15 দিন পর্যন্ত হি বন্ধ ছিল। নবী এবার আল্লাহ নবীর কাছে আল্লাহ জানাই দেন, আম্মা হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আপনি কি মনে করেন গুহাবু করতে অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময় করেছিল? এই কথা গুহা এবং গর্তের অধিবাসীরা গুহাও তো করত, কি বলেন ঠিক কিনা? এখানে আসহাবে কাহাফ আর আসহাবে রকিম দুইজনের কথা বলা হয়েছে, দুইটি জাতির কথা বলা হয়েছে। আসহাবে কাহাফ হইল ওই 7 জন যুবক, আর আসহাবে রকিম হলো 3 জন যুবক। তার কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তাফসীর মারুফুল কোরআনের ভিতরে উল্লেখ করেছেন যে 3 জন আসহাবে রকিম হইল 3 জন যুবক। কয়জন? আর আসহাবে কাহাফ হইল 7 জন। তবে কিতাবের মধ্যে এই মতানৈক্য আছে, বেশি কম আছে। আমি 7 জনই ধরেছি। 7 জন যুবকের তারা দেশ থেকে দাকিয়ানুস বাদশাহ, কাফের বাদশাহ ছিল। ওই বাদশাহ নিজে খোদা দাবি করেছেন। ওই দেশের মধ্যে আল্লাহর কোন হুকুম আহকাম নাই, সব মানুষের মতবাদে দেশ চলছে। এমনকি ও দেশের খোদা হয়েছে দাকিয়ানুস। আর আমাদের দেশ চলে কোরআন দিয়া নাকি? কথা বলেন, আমাদের দেশ কি দিয়া চলে? কোরআন দিয়ে চলে বলে শুনছেন? ওয়াজ করবো কি? ওয়াজ তো এই শেষ। আমাদের দেশ কি কোরআন দিয়ে চলে? কি দিয়ে চলে? আমাদের দেশ চলে মানুষের আইন, মানুষের মতবাদ দিয়ে আমার দেশ চলে। আর আল্লাহ ওই হাজার হাজার বছর আগে দাকিয়ানুস যে রাষ্ট্র চালাইছে তাও মানুষের আইন দিয়া চালাইছে। নিজে খোদা দাবি করেছেন, কি কোন ঠিক কিনা? আজকেরও খোদা দাবি কইরা কিছু সরকারের বৈশা আছে, অর্থাৎ আমার বাপ দাদার আইন চলবে আর সারা চলবে না, কি বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বলছেন কি, ওয়ামান ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার কোরআনের শাসন মানবে না, আমার কোরআনের আইন মানবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। তাহলে আমরা কোরআনের আইন মানি না, মানুষের আইন মানি। আমরা কোন দরগায় আছি, কোন জায়গায় আছি যে বলেন না কেন? বলতে পারেন না আপনারা? আল্লাহ বলছেন যারা আমার কোরআন দিয়া দেশ চালাবে না, আমার কোরআনের শাসন যারা করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। এই সূরার মধ্যে আরো 2 জায়গায় বলা হয়েছে ফাউলাইকা হুমুল জালিমুন, তারা জালেম। ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক। কাফের, জালেম, ফাসিক কে বলছে? কথা বলেন, কে বলছে? আল্লাহ বলছেন। এই জন্যই তো কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আপনি যদি মুসলমান হন, আপনার দায়িত্ব হলো এই জমিন হইল আল্লাহর, এই আকাশ হইছে আল্লাহর, এই সব কিছু আল্লাহর। হুকুম চলবে কার? কথা বলেন, হুকুম চলবে কার? আল্লাহ। এই আল্লাহর হুকুম যাতে জমিনে প্রতিষ্ঠিত হয়, এই জন্য আপনার চেষ্টা করা। এ বলেন ঠিক কিনা? যদি চেষ্টা না করেন
তাহলে ওই কাফের বেঈমানদের দল হয়ে হাসরের ময়দানে উঠবেন। কথা বুঝতে পেরেছেন? কথা পরিষ্কার। আমার ভাইরা, দাকিয়ানুস যখন খোদা বলে ঘোষণা দিয়েছে, তার মূর্তি বানাইয়া বানাইয়া জনগণ পূজা করতে আছে। আল্লাহর হুকুমা কামই জমাজে নাই, ওই দেশে নাই। 7 জন যুবক তারা সিদ্ধান্ত নিয়েছে, আমরা ওরে খোদা মানব না। আমাদের খোদা হইল যেই আকাশ যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, যাহা কিছু আছে যিনি সৃষ্টি করেছেন, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, সেই মহান মহান আল্লাহ হইল আমাদের মালিক। কে বলেন ঠিক কিনা? আপনাদের মালিক কারা? আমাদের মালিক কারা? এই দুনিয়ার সব কিছুর মালিক কে? হুকুম চলবে কার? আমার ভাইরা, ও আমার বন্ধুরা, দাকিয়ানুস বাদশা জানতে পেরেছে। জানার পরে তাদের অর্ডার করেছেন, তো জিকির করেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা একটু ডিস্টার্ব করেছি, আমেরিকা থেকে কল দিচ্ছে তো এই জন্য, দূর থেকে দিচ্ছে এই জন্য ধরলাম। আমার ভাইরা, ও আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগতে হুকুম চলবে আল্লাহর। আমরা হইলাম আল্লাহর গোলাম। গোলামের কাজ হইল মনিবের দাসত্ব করা। গোলামের কাম হইল আল্লাহর হুকুম মেনে চলা, মনিবের কথা অনুযায়ী চলা। কি বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, ওই 7 জন যুবকের কথা শুনে সরকার দাকিয়ানুস তাদেরকে অ্যারেস্ট করছেন। অ্যারেস্ট করার পরে তাদেরকে বললেন, যুবকেরা শোনো, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা এই দেশের হাল ধরবে। তোমরা যদি আমাকে খোদা না মানো, তাহলে তোমাদেরকে শুলে চড়ানো হবে। তোমাদেরকে আলটিমেটাম দেওয়া হলো, এতদিনের মধ্যে তোমরা পরিবর্তন হয়ে যাও। এতদিনের মধ্যে পরিবর্তন হয়ে যাও। কিন্তু দাকিয়ানুস এই ঘোষণা দেওয়ার পরে যুবকেরা চিন্তা করলো, এ দেশে থাকলে তোমাদেরকে শুলে চড়াবে, তাহলে এ দেশে থাকা যাবে না। আমরা এখন এ দেশ থেকে চলে যাব। ঈমান রক্ষার জন্য দেশ ছাড়তে হবে, সংসার ছাড়তে হবে, বাড়িঘর ছাড়তে হবে, সব জায়গা জমি সব ছাড়তে হবে, তারপর ঈমান ছাড়া যাবে না। এখন ঠিক কিনা? এই জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে, ঈমান রক্ষার জন্য যখন সিদ্ধান্ত নিয়ে তারা দেশ থেকে যাচ্ছেন, তখন তারা আল্লাহর মেহমান হয়ে গেছে। এই যুবকেরাই এসে যখন রাত শেষ হইয়া যাচ্ছেন, যার সাথে একটা কুকুরও ছিল, বিস্তারিত বলা যাবে না। এরপর ওই গুহার কাছে এসে একটা পাহাড়ের মধ্যে গুহা পেয়েছে। চিন্তা করলো, দিনে হাঁটলে তো ধরা খামো, সরকার ধরে ফেলবে, তাহলে রাতে এখানে আমরা দিনে পালিয়ে থাকবো, আবার রাত যখন হবে তখন গুহা থেকে বেরিয়ে আমরা দেশ থেকে পালিয়ে যাব। যখন গুহার কাছে যে বলছেন, গুহার কাছে যেই কথা যায় বলছেন, আল্লাহর মেহমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেছেন। ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহাফি, অর্থাৎ এর পরবর্তী আয়াতে সেই কথাই আল্লাহ উল্লেখ করেছেন। এই যুবকেরা আল্লাহর কাছে যখন বলছেন, ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা,
বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন ঘুমের ব্যবস্থা করা হয়েছে যে এই ঘুমের মধ্যে 300 বছর ঘুমের মধ্যে চলে গেছে। তবে কোরআনে বলছে আরো 9 বছর, এতে হয় আরবি মাসের এই চন্দ্র মাসের হয় 309 বছর, কিন্তু খ্রিস্টীয় মাসের হয় কত 300 বছর। আমার ভাইয়েরা, এই ঘটনার মধ্যে আরেকটা ঘটনা হলো 7 জন যুবক তো গেছে, 3 জন যুবক হইল আসহাবে রকিম। তারা 3 জন যুবকরা এক পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ এমন ঝড় ছেড়েছে, কোথাও যাওয়ার জায়গা নাই, কাছেও বাড়ি ঘর দুয়ার নেই। তখন তারা সিদ্ধান্ত করলো পাহাড়ের ভিতরে কোনো গুহা আছে নাকি, এই গুহার ভিতরে আমরা লুকিয়ে থাকবো, যখন ঝড় থেমে যাবে তখন আমরা বাড়ি চলে যাব। 3 বন্ধু যখন গুহা একটা খুঁজে পেয়ে গেছে, ওই গুহার ভিতরে যখন ঢুকছে, গুহার ভিতরে ঢোকার পরে উপর থেকে পাথর আসতে আসতে বাতাসের প্রচন্ড বেগে একটা বড় পাথর এসে ওই গুহার মুখটা আটকে গেছে। 3 জন যুবক এখানে আটকে গেছে। এই ঘটনাটা ইমাম বুখারী উল্লেখ করেছেন যে আসহাবে রকিব 3 জন যুবক, আসহাবে কাহাফ 7 জন যুবক। তাহলে 2টা হইল কিনা? আমার ভাইয়েরা, আমরা আসহাবে রকিবের কথাই বলবো। আসহাবে কাহাফের দীর্ঘ কথা, খুব মজার কথা, কি বলে ঠিক কিনা? কিন্তু আমরা আসহাবে রকিমের কথা বলবো। আমি আপনাদের কাছে এই কথার মাধ্যমে দুনিয়ায় যত আমরা কাজ করি, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, এই যে অন্ধকারের মধ্যে আমরা আছি, এই সমাজে কোরআন নাই, তাহলে আমাদের কি জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা হবে না? কে বলেন ঠিক কিনা? তাহলে সেই ব্যবস্থা কি? এই রকমের একটা ব্যবস্থা আমরা করতে চান? কারা কারা করতে চান? লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আমি এই জন্যে, যদি জান্নাতে যাওয়ার একটা রাস্তা করতে চান, কারা কারা করতে চান একটু হাত জাগাই দেখি। সবাই বাকি নেই তো? সবাই তো জান্নাতে যাইতে চান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিন্তু কাজটা করতে হবে, না করলে যাওয়া যাবে না। সেই কাজটা কি? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। অনেক লাইন আছে জান্নাতে যাওয়ার, কি বলেন ঠিক কিনা? আমি একটা লাইন আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হলো আল্লাহর ঘর মসজিদ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়াতে একটা আল্লাহর ঘর মসজিদ তৈরি করবে, জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করা হবে। সেই ঘরটি কেমন হবে বন্ধু? কেমন ঘর হবে? ওই ঘরটি হবে, একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রৌপ্যের, এরপর লুলু ইয়াকুত সুগ্রান মাল মাটিয়াস দ্বারা ওই ঘরটা তৈরি করা হবে। ওই ঘরটি এত সুন্দর হবে রে, ওই ঘরের জানালা একটা শিকের মূল্য দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যাহা কিছু আছে যদি বিক্রি করা হয়,